আমরা যাহারা কোরবানি দিতে পারিনি, যে আমলটা করলে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ কোরবানির সওয়াব দান করবে, সেই আমলের বিষয়ে হাদিসটা আমরা জেনে নেই। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কোরবানির দিনকে ঈদের দিন হিসাবে পালন করার জন্য আদেশপ্রাপ্ত হয়েছি। নবীজি বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে কোরবানির দিনকে, ঈদুল আজহার দিনকে ঈদ হিসাবে পালন করার জন্য কি হয়েছি? আদেশপ্রাপ্ত হয়েছি। অর্থাৎ ইয়াউমুল আজহা, ঈদের দিনটাকে, কোরবানির দিনটাকে আল্লাহ তাআলা আমাকে ঈদ হিসাবে পালন করার জন্য কি করেছেন? আদেশ করেছেন। নবীজি তারপরে বলেন, জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য কোরবানির দিনটাকে ঈদ হিসাবে কি করেছেন? মনোনীত করেছেন। আনন্দ করার জন্য আল্লাহ তাআলা এই দিনটাকে কি করেছেন? মনোনীত করেছেন। এমনই সময় একজন সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরাওয়াইতা ইল্লা মাজিদ ইল্লা মানিহাতা নুংসা। নবীজি, যদি আমি কোরবানি দেওয়ার জন্য কোনো পশু না পাই, আমার নিকট যদি কোনো পশু না থাকে যেই পশু দিয়ে আমি কোরবানি করব, ইল্লা মানিহাতান উংসা, তবে মাদি মানিহা অর্থাৎ দুধালু যদি একটা ছাগল থাকে, নিজের একমাত্র ছাগল, একমাত্র একটা বকরি আছে, যেই বকরিটা কি দেয়? দুধ দেয়। যেই দুধের মাধ্যমে সে তার সংসার কি করে? পরিচালনা করে। অথবা অন্য কেউ তাকে মনে করেন একটা কি করছে? দুধালু বকরি দিয়েছে, বা দুধ দেনেওয়ালা একটা কি দিয়েছে? পানি দিয়েছে, একটা পশু দিয়েছে। তাকে বলেছে, তুমি আমার পশু লালন পালন করবা, আর এর থেকে যে দুধ পাইবা সেটা দিয়ে তুমি কি করবা? চলবা। তুমি নিজে পান করবা, তোমার পরিবার পরিজনের লোকদেরকে তুমি কি করাইবা? পান করাইবা। তো ওই সাহাবী বললেন, নবীজি, এটা ছাড়া যদি আমার কাছে কোরবানি দেওয়ার মতন আর কোনো পশু না থাকে, তখন আমি কি করব? আমি কি আফা উজহি বিহা, এটা আমি কোরবানি দিতে পারি? এখানে দুইটা কথা, হয় নিজের একটা দুধালু কি আছে? পানি আছে, পশু আছে, যেটা ছাড়া আর তার অন্য কোনো গতি নেই, অথবা অন্য কেউ তাকে কি করছে? একটা পশু দিয়েছে যে তুমি এটা কি করবা? দুধ দহন করে পান করবা। এখন নবীকে বলছো, নবীজি, এটা আমি কোরবানি দিতে পারবো কিনা? আল্লাহর হাবিব তখন বললেন, ক্বালা লা, না, তুমি এই পশু কোরবানি দিবে না। ওয়ালাকিন তাখুযু মিন শারিকা ওয়া আসফারিকা, বরং তুমি তোমার শরীরের কি করবা? পশম কাটবা। ওয়া আসফারিকা, তুমি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নখ কর্তন করবা। ওয়া তাকুসু শারিবাকা, তুমি তোমার গোফ কাটবা। ওয়া তাহলিকু আনাতাকা, তুমি তোমার নাভির নিচের পশম কাটবা। ফাতিলকা তামামু উযহিয়াতাকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার নিকটে তোমার এই কাজগুলা পরিপূর্ণ একটি কোরবানির সওয়াব হিসাবে লেখা হবে। বুঝেন না হাদিসটা? আমরা যাহারা কোরবানি দিতে পারি নাই, দেওয়ার মতন সামর্থ্য নাই, তৌফিক নেই, নবীজি বলেন, তোমরা যদি কি করো? কোরবানির দিনে, কোরবানির পশু জবাইয়ের সময়ের পরে তোমরা যদি তোমাদের শরীরের যদি চুল কর্তন করো, তোমাদের যদি গোপ কর্তন করো, বগলের পশম যদি উপড়ে ফেলো, নাভির নিচের পশম যদি কর্তন করো, হাত পায়ের নখ যদি কাটো, তাহলে ধনীরা পশু জবাই করে কোরবানির যেই সওয়াব পাবে, আল্লাহ তাআলা তোমাদের আমল নামা পরিপূর্ণ একটি কোরবানির সওয়াব দান করবে। তাহলে এই আমলটা আমরা যারা কোরবানি দিতে পারি না তাদের করার দরকার আসেনি? বলেন, কি বলেন? দরকার আসেনি? তাহলে বলেন, আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি, রসুল তার উম্মতের প্রতি কত দয়ালু। বলেন, কত দয়ালু। হ্যাঁ, আল্লাহ যাদেরকে তৌফিক দিছে তারা কোরবানি করে সওয়াব কামাই করবে, আর আমাদেরকে, যাদেরকে আল্লাহ তৌফিক দেয় না, আমরা কিভাবে সওয়াব কামাই করব? সেই সুযোগ আল্লাহ তাআলা দিছে কি দেয় না? বলেন। হ্যাঁ, বিশেষত এটা হলো হাজিদের সাথে সাদৃশ্য। যারা হজ করতে গিয়েছে তারা এই সময়ের ভিতরে তাদের শরীরের একটা পশম কি করতে পারবে না? তুলতে পারবে না। এটা হলো হাজিদের সাথে সাদৃশ্য রাখা, যে তাদের মতন অবলম্বন করা, তাদের মতন হওয়া, তাদের মতন আমরা কি করা? সাদৃশ্য অবলম্বন করা। তাহলে আমরা এই কাজটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন।